আসসালামু আলাইকুম। ট্রাভেল বাজের নতুন একটি ভ্রমণ গল্পে আপনাদের স্বাগতম। আজকের গন্তব্য একটু স্পেশাল। আমার জন্মভূমি পাবনার চরকল্যাণপুর। প্রথমেই আমরা চলে আসলাম ঘিওর বাজারের ছাগলের হাটে। আর এইখান থেকেই অনেক খোঁজাখুঁজির পর আমাদের পছন্দ মতো একটা খাসি কিনলাম। তাপমাত্রা খুব বেশি থাকার কারণে আমরা সকাল সকাল রওনা দিলাম চরের উদ্দেশ্যে। আরিচা ঘাট হতে আমরা একটা ট্রলার রিজার্ভ করলাম। মহাদেবদা খাসিটি নিয়ে ট্রলারে উঠে পড়ল। ড্রোন উড়ানোর অপরাধে কিছু বখাটে আমাদের কাছে চাঁদা দাবি করলো। এবার আমরা 11 জন সদস্য নিয়ে যাচ্ছি চরে কিছু ভালো সময় কাটানোর জন্য। চলুন যাত্রা শুরু করি আর নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করি। 2 ঘন্টার এক রোমাঞ্চকর ট্রলার জার্নির পর আমরা কল্যাণপুর খেয়াঘাটে এসে পৌঁছালাম। নগরবাড়ি বন্দরের খুব কাছেই আমাদের এই চরটি। নদীর পাড়ে এক ঝড়ো বাতাসের আবহাওয়া উপভোগ করলাম। নদীর পাড়ে শীতল বাতাস এক অন্যরকম প্রশান্তি বয়ে আনে। আমার বাপের ঘরে ভাইয়ের ঘরে আমি এর মধ্যে সকালে না খাওয়া আমি খাওয়াই দিছে কোনে গেল খাওয়া খাসির মাংস কাটার পর এবার আমাদের টার্গেট নদীতে মাছ ধরা। সবুজ ধান ক্ষেতের পাশ ঘেঁষে আমরা নদীর দিকে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে নদীতে যেতে 20 মিনিট পায়ে হেঁটে যেতে হয়। আফ্রিকান বংশোদ্ভূত মহাদেব দাদা এমন ভাব নিয়ে যাচ্ছে যেন নদীর সব মাছ সে একাই মেরে আনবে। আজকের আকাশে খুব একটা রোদের দেখা পাওয়া যাচ্ছে না, তাই সবাই খুব চিল মোডে ঘোরাঘুরি করছে। দেখি আমাদের তানভীর ভাই কি পায়। এবার খাবার পালা। সবাই প্লেট নিয়ে বসে আছে খাবার জন্য। সুজন মামু সবার মাঝে খাবার বন্টন করছে।
খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নদীর পাড়ে চলে আসলাম। এখান থেকে 6:30-এর দিকে একটি ট্রলার আরিচার উদ্দেশ্যে রওনা হয়। সবাই মিলে একদিনের দারুণ কিছু সময় কাটালাম। সবাই যার যার কর্মস্থলে ফিরে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।